Hi guys, welcome my YouTube channel. I'm MJ Flash. Come back to another vlog video. So guys, আজকের গন্তব্য আমাদের হচ্ছে যে রাজশাহী। যেই শহরে আমাদের এই শহরটা আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছি যে এখানে হাজারো মানুষের ঢল নামি। এই যে কিছুক্ষণ পর থেকে শুরু হবে, তবে এখন ফজরের আজান দিছে 5টা বাজতেছে। তো এখন একেবারে নীরবতা, শুনশান এরকম ব্যাপারটা। দেখেন চারিদিকে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। আর এইদিকেও দেখেন কি সুন্দর। এটা আসলে কমলাপুর স্টেশনের ওভারব্রিজের উপর আমি এখন দাঁড়িয়ে আছি। সো গাইজ, আজকের গন্তব্য হচ্ছে রাজশাহী। আর কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করব রাজশাহী স্টেশন পর্যন্ত। তো যাওয়ার যতগুলা কিভাবে যাব, কতটা খরচ, সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আজকে শেয়ার করব। আর গাইজ, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। তো লেটস গো। এখন আমি আসলে কমলাপুর স্টেশনে অলরেডি আইসে পড়ছি। এখন যাব টিকিট কাউন্টারে, টিকিটটা কেটে তারপরে প্ল্যাটফর্মের দিকে যাব। আর আজকে এখানে অনেক লোকাল ট্রেনের যাত্রীর ভিড়, কী অবস্থা। আর আমি কিন্তু আগে এতটা ভিড় দেখিনি সকালবেলায়। সো গাইজ, ফাইনালি আসলে টিকিট কেটে নিলাম। আর আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে যাব। এই যে আমার টিকিট, 450 টাকা। অনেক লম্বা আসলে লাইন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছে। আমার ট্রেন 6টায়, 15 মিনিট বাকি আছে। আমি একটু কাউন্ট, এই যে এখান থেকে কিছু নিয়ে নিই। আসলে সকালবেলা এখন নাস্তা করিনি, সেই কারণে। এই যে আমরা এখন আসলে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই যে সকালবেলা কমলাপুরের দৃশ্য দেখেন। আমার প্ল্যাটফর্ম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, ধূমকেতু, যেটা আসলে রাজশাহীতে সকাল 6টায় আসলে ছেড়ে যায়, এরকম ব্যাপার। এই যে আপনার রাজশাহী টু ঢাকা আমাদের ধূমকেতু, যদিও সকাল 6টায় ছাড়ে, এখন বাজতেছে 5টা 55, তবে আরও 5 মিনিট আছে আমাদের ট্রেনটা ছাড়ার। আমি একটু সামনে যাচ্ছি আপনাদেরকে আসলে লোকোমোটিভটা দেখানোর জন্য। আর সকালবেলা দেখা মানুষ এতটা নাই। যদি আমার বগি হচ্ছে সুগুন চেয়ার। আমি কিন্তু অনেক সামনে এসে পড়ছি জাস্ট আপনাদেরকে লোকোমোটিভটা দেখানোর জন্য। আর এই গাড়ির সবচেয়ে ভালো লাগছে এই গাড়ির ডোরগুলো, স্লাইডিং ডোর। এই যে আমাদের লোকোমোটিভটা আসলে আমেরিকান লোকোমোটিভ। এইগুলা বর্তমানে আসলে বাংলাদেশে আমেরিকান লোকোমোটিভগুলো ব্যবহার করা হয়। আর এইখানে দেখেন প্ল্যাটফর্মে মামারা ঘুরে আছে। আর তার পাশে দেখেন একটি কান্তনগর ট্রেন চলে আসছে, আসলে চট্টগ্রাম থেকে আসছে। দারুণ একটা ট্রেন ঢুকছে। আর এই যে এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ, দেখেন এই যে এটা আমাদের লোকোমোটিভ। আর এই ট্রেনে দেখেন আপনি এই যে দরজাগুলো খুলে, এখানে যে দরজাগুলো আছে এগুলো স্লাইডিং ডোর, ওই সাইডে এসি। আর এই সাইডে হচ্ছে আপনার, আর এই সাইড হচ্ছে আপনার সুগুন চেয়ার, নন এসি। তো নন এসি লোক আসলে যখন ওই দিকে না যেতে পারে, না আসলে এখানে ডোরগুলো লক করে রাখে, এই কারণে ওই সাইডে একটা আপনার ক্যান্টিন, আর নন এসি যারা তাদের জন্য এই সাইডে একটা ক্যান্টিন। এই যে আমাদের, আর সবচেয়ে আমাদের ভালো লাগছে এই যে ডোরগুলো দেখেন, স্লাইডিং ডোর এখানে। আর এটা হচ্ছে আপনার ঢোকার পরেই এই যে একটা ওয়াশরুম, বেসিন আর বায়ু টয়লেট, এগুলো আসলে অ্যাকচুয়ালি এই যে টয়লেটগুলো আপনাদের দেখাই আমি। এই যে এই যে একটা গ্লাস আছে মেরো, আর এখানে হচ্ছে সুইচ, এই যে ক্লোজ ওপেন, এরকম ব্যাপার। সকালের আবহাওয়াটা খুবই অসাধারণ। আর আমরা এখন চলে যাচ্ছি ট্রেনে করে রাজশাহী, ঢাকা থেকে। এখন আমরা আছি আসলে ঢাকা উত্তরার পাশ দিয়ে আসলে আমরা চলে যাচ্ছি।
খুবই অসাধারণ সকালের আবহাওয়াটা আজকে, খুব ভালো লাগতেছে এবং কি অনেক আনন্দ উপভোগ করতেছি আজকে আমি। আমাদের ট্রেনটা আসলে এয়ারপোর্ট স্টেশন থেকে এখন সাইডে দিচ্ছে, এখন বাস হচ্ছে আপনার 6:40। ঢাকা শহরের ভিতরে আমি যতটা স্টেশন দেখছি, এয়ারপোর্ট স্টেশনটা খুবই ব্যস্ত থাকে আসলে। এখান থেকে সব রুটের ট্রেনগুলো যায়, যার কারণে এইটা সবসময় মানে ব্যস্ত থাকে, মানুষের কোলাহল এতটা থাকে মানে ভাবার বাইরে। কমলাপুর স্টেশনে আসলে এতটা মানুষ আপনি পাবেন না যা আপনি এয়ারপোর্ট স্টেশনে এসে পাবেন। আর এখানে পরিবেশটা মোটামুটি অনেক ভালোই। এই যে দেখেন আমাদের ট্রেনটা সাইডে আমরা চলে যাচ্ছি, এয়ারপোর্ট স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমাদের ট্রেনটা এয়ারপোর্ট মানে বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি। এখানে কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত আস্তে আস্তে 40 মিনিট লেগে গেছে। এখন বাজতেছে আপনার 6:40 আইসা বিমানবন্দর স্টেশনে দাঁড়াইছে, অনলি 2 মিনিট দাঁড়াইছে, তারপর সাইডে দিচ্ছে। কিন্তু বিমানবন্দর স্টেশন অনেক ক্রাউড, মানে অনেক মানুষ থাকে আসলে, সব রুটের মানুষ এইখান থেকে ট্রেনে করে যায়। তো এই স্টেশনটা ঢাকার ভিতরে এই স্টেশনটা সবসময় মানে ব্যস্ত থাকে, ব্যস্ততম স্টেশন হিসাবে বিমানবন্দর স্টেশনকে ধরা হয়। আর আমি আসলে এইখানে ক্যান্টিনের যে ব্রেকফাস্ট সেটা আসলে আমার অতটা পছন্দ হয়নি, তো আমি এখান থেকে অল টাইম একটা ফ্যামিলি কেক নিয়ে নিছি, আর একটা 7 আপ, আর এই যে একটা পানি। আমরা এখন গাজীপুর স্টেশনে মানে গাজীপুর মৌচাক স্টেশনের সামনে এসে দাঁড়াইছি। আমরা আজকে এমন একটা ট্রেনে ভ্রমণ করতেছি যেটা আন্তনগর লোকাল ট্রেন, মানে আন্তনগর ট্রেন, তার মাঝে আছে লোকাল। আমরা সবাইকে আসলে স্পেস দিচ্ছি, তার মাঝে একটা মজা আছে। আপনি সবগুলো স্টেশন দাঁড়াইলেন, সব জিনিসগুলো উপভোগ করলেন, দেখলেন, হ্যাঁ এর মাঝে একটা আনন্দ আছে। আর ডাইরেক্ট আন্তনগর যেগুলো এগুলো তো দাঁড়াবে না, হয়তো সরাসরি চলে যাবে। তো আমরা এখন জয়দেবপুর স্টেশন মানে গাজীপুরের স্টেশনে এখন দাঁড়াইছি। আরেকটা ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য আমরা আসলে এখানে দাঁড়াইছি। এই যে ট্রেনটা চলে গেলে আমাদের ট্রেনটা সাইডে দিবে। আর এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর স্টেশন। তো বন্ধুরা আমরা এখন আসলে কালিয়াকৈর স্টেশন দাঁড়াইছি। আমাদের এখানে ক্রসিং আছে, যার কারণ ওই যে মামা আসতেছে দেখেন, এই মামাকে ক্রসিং দেওয়ার জন্য আসলে আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। এই যে মামা আসতেছে দেখেন। এই যে মামা চলে গেল, ওনাকে ক্রসিং দেওয়ার জন্য আসলে আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি। দেখেন আমরা কতটা ভদ্র ছেলে, সন্ধ্যাবেলায় পড়তে বসি হাত পাও ধুয়ে, মানে এতটা ভদ্র, সবাইকে আসলে আমরা স্পেস দিই যাওয়ার জন্য। যে এখন আমরা গাইজ আসলে টাঙ্গাইল স্টেশনে দাঁড়ালাম। এখানে আসলে যাত্রী তেমন একটা নাই। আচ্ছা আচ্ছা, ঢাকায় কি থাকেন? ওইখানে পড়াশোনা করেন? আচ্ছা আচ্ছা, ভালো। এই মামাটা আমাদের সাথে আসছে, তো উনি টাঙ্গাইলের লোক, টাঙ্গাইলে নেমে গেছে এখন। ইব্রাহিমবাদের অপোজিট হচ্ছে এটা। এখানে গাইজ সবচেয়ে ভালো লাগছে আমার এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন, আর
এখানে পুরাটা স্টেশন ইউটন দেখেন। ওই যে আমাদের লোকোমোটিভটা দেখা যাচ্ছে, এই যে ওই যে আমাদের লোকোমোটিভটা দেখা যাচ্ছে, পুরাটা ইউটন। ট্রেনটা একদম অজগর সাপ, মনে হয় একটা অজগর সাপ দাঁড়িয়েছে এমন লাগতেছে। তবে ক্রসিংয়ের জন্য, যে কোনো একটা ট্রেন আসতেছে ক্রসিংয়ের জন্য আমরা এখানে দাঁড়াইছি। আর আমাদের এখন বাজতেছে 9টা বাজতেছে। 9টা বাজনের আমরা এখন ইব্রাহিমবাদ সিরাজগঞ্জে আছি, যমুনা সেতুর এপারে। তোমার ছাদে বসে আরামসে বাতাস খাচ্ছে আর রোদ খাচ্ছে, দুইটা খেতে খেতেই যাচ্ছে, এরকম অবস্থা। এই যে আমরা চলে যাচ্ছি যমুনা সেতু। আমাদের ট্রেনটা কোথায়? আমাদের লোকোমোটিভটা একদম ঢুকে গেল যমুনা সেতুর ভিতরে। এই যে পার হওয়ার পর তো আমরা এই পারে ওপারে, ওই পারে ইব্রাহিমপুর স্টেশন, এই পারে ভুয়াপুর স্টেশন, মাঝখানে যমুনা সেতু। মানে খুবই অসাধারণ। আর এখানে খুবই ভালো লাগতেছে। সো গাইজ এখন বাজতেছে 9টা 15। আমরা আছি শহীদ স্টেশনে। আর আমাদের ট্রেনটা বেশি একটা দাঁড়ায়নি, সাইডে দিছে। সৈয়দ মনসুর আলী স্টেশন এটা সিরাজগঞ্জে, যদিও আসলে স্টেশনের সাইনবোর্ড নাই, এরকম ব্যাপার। এই যে দেখেন সিরাজগঞ্জের মানুষের টমটম, কি অসাধারণ। তবে খুবই সুন্দর একটা স্টেশন, গ্রাম অঞ্চলের স্টেশনগুলো যা হয় আর কি, এরকম ব্যাপার। আর এখন বাজতেছে 9টা 25। আমরা এখন জামতলা স্টেশনে দাঁড়ানো, আমাদের ট্রেনটা, এরকম ব্যাপার। এই যে গ্রামের দৃশ্যগুলো দেখেন, কি অসাধারণ রাস্তা দেখেন, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা। আর রাস্তার পাশে রেলওয়ের কাঁঠাল গাছগুলো দেখেন, কি সুন্দর কাঁঠাল ধরে আছে। তবে এখন আম কাঁঠালের মৌসুম, দেখেন প্রতিটা গাছে আম কাঁঠাল ধরে একদম সম্পূর্ণ হয়ে আছে, যা দেখতে খুবই অসাধারণ লাগে। এই যে 9টা 45 বাজতেছে। আমরা এখন আছি উল্লাপাড়া রেল স্টেশনে। আমাদের ট্রেনটা এই যে এখানে দাঁড়াইছে, মানে অন্য একটা ট্রেন আসতেছে, ক্রসিং হবে। গাইজ 20 মিনিট অপেক্ষার পরে দিই, মানে রাজশাহী থেকে ঢাকা দিকে যাবে সিল সিটি ট্রেনের জন্য আসলে আমরা অপেক্ষা করছি। 20 মিনিট বিরতি ছিল আমাদের ট্রেনটা এখানে। এই যে সিল সিটি আসতেছে, এটা আসলে ঢাকায় যাবে। তো এটা ক্রসিংয়ের জন্য এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এটা এখন যাওয়ার পর দিয়ে তারপর আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে। এই যে দেখেন সিল সিটি। আর আমরা এখন আছি উল্লাপাড়া রেল স্টেশনে। আমরা দাঁড়াইছিলাম সিল সিটি, এটা আসলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো আমরা এতক্ষণ এইটার জন্য 20 মিনিট 22 মিনিট আমাদেরকে দাঁড় করিয়ে রাখছে। এখন আমাদের এই ট্রেনটা যাওয়ার পর দিয়ে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। আমরাও রাজশাহী যাবো, এটাও রাজশাহী থেকে আসছে। সেই এটা হচ্ছে সিল সিটি আর এটা হচ্ছে ধূমকেতু, দুইটা রাজশাহী। এটা আমাদেরটা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, আর সিল সিটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছে, এরকম ব্যাপার। আমাদের ট্রেনটা অলরেডি এখন ছেড়ে দিল। সিল সিটিকে রেখে আমরা চলে যাচ্ছি। বাই বাই সিল সিটি। গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি, বাজতেছে আপনার 10:30। মরার ব্রিজ,
মানে স্টেশনের নাম মরার ব্রিজ এরকম ব্যাপার। তো এখানে কোনো ক্রসিং নেই, 1-2 মিনিট পরে দিয়ে আসলে ট্রেনটা ছেড়ে দিবে এরকম ব্যাপার। আর এই যে দেখেন মরার ব্রিজ রেল স্টেশন। সো গাইজ এখন আমরা মরার ব্রিজ থেকে চলে যাচ্ছি। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে আসলে এখানে 1 মিনিট এরকম আসলে দাঁড়াইছে, মানে যাত্রী নেমে গেছে এরকম ব্যাপার। হ্যাঁ, আবদুল্লাপুর জংশনে এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের ট্রেনটা হচ্ছে যে ট্রেন, তো আমাদের ট্রেনটার সাথে ঢাকায় চলে যাচ্ছে এরকম ব্যাপার আবদুল্লাপুর স্টেশনে। আর দেখেন কত বড় গাছ, আসলে গাছে মানে বট্ট বৃক্ষ কাকে বলে এটা আসলে এখানে আসতে বোঝা যায়। গাছের তলে কত একটা শান্তি, মানে মনে হয় এসি লাগিয়ে রাখছে এরকম একটা শান্তি লাগতেছে। এই যে কাকা কাকি বসে আছে গাছের ছায়ার তলে, ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাকি বলতেছে সেই লাগতেছে এরকম অবস্থা। আসলে গাছের ছায়াটা খুবই ঠান্ডা লাগতেছে। আর দৃশ্যটা দেখেন কি অসাধারণ একটা দৃশ্য। এই যে মানে স্টেশনটা এত একটা সুন্দর, মানে গ্রামে। আর তার পাশে এই সেই কৃষ্ণচূড়া, এই যে এই সেই কৃষ্ণচূড়া, খুবই সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, খুবই ভালো লাগতেছে আসলে এইটা। এই যে মামা বলতেছে মামার ফুল দেখাইতো, এই যে মামা সেই কালারফুল। তবে মামা আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি কাকে দিব এরকম অবস্থা। তবে স্টেশনটা সেই লাগতেছে আমার কাছে, খুবই অসাধারণ। সো গাইস ফাইনালি আমরা এখন রাজশাহী প্ল্যাটফর্মে আছি। আর এই যে ট্রেনটা একটা রাজশাহী থেকে আসলে ঈশ্বরদী পর্যন্ত যাবে, এটা আসলে লোকাল ট্রেন। এখানে যারা লোকালদের জন্য আসলে এটা ব্যবহৃত হয়। এই যে দেখেন সবাই উঠে বসে আছে, মানে একটা এরকম ব্যাপার। যেহেতু লোকাল ট্রেন এটা আস্তে ধীরে করে যাবে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত, আবার ওখান থেকে রিটার্ন রাজশাহী পর্যন্ত আসে এরকম ব্যাপার গাইজ। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আসার সময় আপনাদের সামনে সবগুলা ভিডিও তুলে ধরছি। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর দেখেন সবাই ঢাকা থেকে আসছে। আজকে আমাদের যে আমরা এই ট্রেনে ঢাকা থেকে আসছি। আর আমাদের আসা এখানে নামিয়ে দেওয়ার কথা ছিল 12টা 15-20-এর ভিতরে, তবে অনেকটা লেট হয়ে গেছে, এখন 12টা 40 বাজে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসার পর দিয়ে টিকিট কাউন্টার থেকে আসলে সব মেন স্টেশনটা এটা দেখেন, খুবই অসাধারণ আর ভালোই লাগতেছে। এই দিক দিয়ে আসলে এই টিকিট কাটার জন্য যারা ঢাকা কিংবা বিভিন্ন জায়গায় যাবে ঈশ্বরদী লোকাল ট্রেন, তো আমাদের চেকিং হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। বাই বাই।